صانعي قصد سلاطين كناد نجم را رجم شیاطین کناد از زمین خشک رویاند گیا آسمان را به ستود دارد نگاه هیچ کس در ملک او انباز نہیں قول یوں را لحن نایا آواز نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে সুস্থ রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন, সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৪ নং পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন খালাকা লাকুম, এই জমিনের সব কিছু আমি মানুষ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমার আর আপনাদের জন্য সৃষ্টি করেছে। এ কথা কে বলেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি বলতেছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য অর্থাৎ মানুষ তোমাদের জন্য সৃষ্টি করেছি। একজন ব্যক্তি যখন কোনো একটা জিনিস আবিষ্কার করে, তো আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য থাকে। এই আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য থাকে যে আমি এটা কেন বানাচ্ছি। মনে করেন এই মাইকটা যে আবিষ্কার করেছে, যে ইঞ্জিনিয়ার, তার উদ্দেশ্য কি? যে মাইক ব্যবহার করে মানুষ যেন তার গলার আওয়াজটাকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছাতে পারে, এটাই তো উদ্দেশ্য নাকি? এখন আপনি যদি মনে করেন যে না, মাইকের উদ্দেশ্য ভিন্ন কিছু,
এই মাইক দ্বারা আমি অন্যান্য কাজ করব, এই মাইক দ্বারা আমি ক্ষেত চাষ করব। এখন এই মাইক দ্বারা কি ক্ষেত চাষ করা যাবে? ক্ষেত চাষ করার জন্য আরেকজন ইঞ্জিনিয়ার বানিয়েছে লাঙল, ট্রাক্টর। সে ওই ট্রাক্টর লাঙল বানিয়েছে কেন? হাল চাষ করার জন্য। ওই ট্রাক্টর আর লাঙল দিয়ে যদি আপনি চেষ্টা করেন যে আমি এখানে কথা বললে আমার আওয়াজ যেন দূর দূরান্তে পৌঁছে, তো ট্রাক্টরের সামনে কথা বললে কি আওয়াজ পৌঁছাবে? আর আপনি মাইক আর চুঙ্গা নিয়ে যদি ক্ষেতের মধ্যে হাল চাষ করতে চান, হবে? কারণ হচ্ছে এইটার যে আবিষ্কারক উদ্ভাবক, সে যে উদ্দেশ্যে এটাকে আবিষ্কার করেছে, তৈরি করেছে, বানিয়েছে, তার উদ্দেশ্য মাফিক, উদ্দেশ্য অনুযায়ী এটাকে ব্যবহার করা হচ্ছে না, এই জন্য কাজ করছে না। মাইক বানিয়েছে সাউন্ডটাকে আরো বেশি দূর দূরান্তে পৌঁছানোর জন্য। এই উদ্দেশ্যে যখন এই যন্ত্রটাকে ব্যবহার করা হবে, তখন এটা সঠিকভাবে কাজ করবে। ট্রাক্টর, লাঙল এটাকে বানিয়েছে হাল চাষ করার জন্য। এটাকে যখন ক্ষেতের মধ্যে কাজে লাগানো হবে, তখন এটা তার শক্তি দেখাবে, এটা তার যথাস্থানে প্রয়োগ হবে এবং তার থেকে উপকার পাওয়া যাবে। তো রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই সব কিছু মানুষ তোমাদের কল্যাণে, তোমাদের উপকারে, তোমাদের দাসত্ব করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু কাদের জন্য? আমাদের জন্য সৃষ্টি করেছেন। আপনি একটু রাতে ঘুমানোর সময় বালিশের উপর মাথা রেখে চিন্তা করবেন যে আমি বাড়ির পাশে, আমার বাড়ির সীমানায় আমি একটা তাল গাছ লাগালাম। তাল গাছটা লাগালাম কেন? আমার বাড়ির সীমানাটা যেন আরেকজনের বাড়ির সাথে মিলে না যায়। যেহেতু আপনার উদ্দেশ্য আরেকজনের সীমানা থেকে আপনার বাড়িকে পার্থক্য করা, ওই তাল গাছ ফল দেখ বা না দেখ আপনার কোনো সমস্যা নাই। কারণ আপনি তো ওই গাছটা লাগিয়েছেন ফল দেওয়ার জন্য না, গাছটা লাগিয়েছেন কেন? আপনার বাড়ির সীমানাটাকে ঠিক রাখার জন্য। যেহেতু আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে, তো তাল গাছ তাল হোক না হোক কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বড় একটা প্রজেক্ট, আমের প্রজেক্ট শুরু করেছেন, সেখানে অনেক হিমসাগর, আমরুপালি আর বিভিন্ন ধরনের আম গাছ লাগিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন যাতে করে সেখান থেকে আপনি লাভবান হতে পারেন। কিন্তু দেখা গেল আম গাছ অনেক বড় হয়েছে কিন্তু ফল হচ্ছে না। গাছ রাখবেন? কষ্ট করে সার, বিষ, ওষুধ প্রয়োগ করবেন কেন? এখানে আপনার গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আয় করা। আম গাছ লাগিয়েছেন ক্ষেত ভর্তি, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আম হবে, আম বিক্রি করে আপনি লাভবান হবেন। কিন্তু দেখা যাচ্ছে আম গাছ বড় হয়েছে কিন্তু আম দেয় না, ফল হয় না, আপনার কোনো কাজে আসছে না। ক্ষেতের মালিক কিন্তু গাছগুলো আর রাখবে না। কেন? কারণ যে উদ্দেশ্যে সে ক্ষেত করেছে সেই উদ্দেশ্য তার হাসিল হচ্ছে না। তা আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে সব কিছু আমি সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন উদ্দেশ্যটা কি? শোনো, আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে জমিনের মধ্যে লক্ষ কোটি মাখলুকাত আমার বান্দা মানুষের গোলামি করবে। এই সব কিছু সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য কি? মানুষের গোলামি করা। আপনি যদি হাতের দিকে তাকান, পৃথিবীর বুকে যারা পানির উপরিভাগে
জমিনের মধ্যে যারা ঘুরে ফিরে বেড়ায় এমন প্রাণীর মধ্যে সবচাইতে বড় দেহের অধিকারী হাতি। একটা হাতির সাথে কয়জন মানুষ শক্তিতে পারবে বলেন তো? 10 জন 20 জন একটা হাতির কাছে কিছু? কিন্তু আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যদি তোমাকে বসবাস করতে হয় তাহলে আমি আল্লাহর গোলামি যারা করে মানুষ, এই মানুষদের গোলামি করে তোমাদের দুনিয়াতে বাঁচতে হবে। কারণ আমি দুনিয়াতে সব প্রাণীকে সৃষ্টি করেছি মানুষের খেদমতের জন্য, উপকারের জন্য। এত বিশাল দেহের অধিকারী হাতি, যেহেতু আল্লাহ বলেছেন আমি মানুষের খেদমতের জন্য তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য হাতি মানুষের কাছে তার শক্তি প্রদর্শন করে না। ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা 10 থেকে 12 বছরের বালক বিশাল দেহের অধিকারী একটা হাতির পিঠে চড়ে হাতিকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে, যা ইচ্ছা তাই করাচ্ছে। হচ্ছে কি না? হাতিকে দিয়ে গাছ টানাচ্ছে, সার্কাস খেলা দেখাচ্ছে, বিভিন্ন কাজ করাচ্ছে, মালবাহী গাড়ি টানাচ্ছে। হাতি যদি তার নিজের দেহের দিকে তাকাতো আর সে যার কাছে বশ্যতা স্বীকার করেছে তার মনিবের কাছে তাকাতো, তাহলে হাতি কখনোই ওই ছোট্ট শিশুর সামনে মাথা নত করতো না। কারণ আমরা দুনিয়াতে দেখি, আমরা কথায় বলি শেরের উপর শোয়া শের না পড়লে হবে না। অর্থাৎ একজন বড় একজন ব্যক্তি, মনে করেন আমাদের এই সামনের মসজিদের সামনে এই রাস্তাটা ভেঙে গেছে, এখন এলাকার যে কোনো একজন মানুষ যদি এমপি সাহেবকে বলে যে আমাদের রাস্তা ঠিক করে দেন, দিবে না। এমপি সাহেবের কাছে বলতে হলে একজন পাওয়ারফুল লোক, যার কথা আরো হাজার হাজার মানুষ মানে, এমন একজন ব্যক্তিকে দিয়ে তাকে বলাতে হবে যাতে করে সেই দ্রুত কাজটা করে দেয়। এটাকে বলে শেরের ওপর শোয়া শের। তাহলে ঘটনা যদি হাতির ক্ষেত্রে এরকম হয় যে হাতি কথা শুনবে না কেন, হাতির চাইতে শক্তিশালী একজন ব্যক্তিকে দিয়ে হাতি আদেশ করব যে আমাকে এটা কাজটা করে দাও। তা হাতির চাইতে শক্তিশালী মানুষ কি পৃথিবীতে আছে বলেন? তাহলে হাতিকে দিয়ে কখনো কি মানুষের গোলামি করা সম্ভব ছিল? ছিল না। যদি উটের দিকে তাকান, উটকে বলা হয় শাহিনাতুস সাফিনা, মরুভূমির জাহাজ। আগের যুগে যখন বড় বড় ট্রাক ছিল না, বড় বড় লরি ছিল না, তখন এই মাল বহন করত, এক দেশ থেকে আরেক দেশে মাল পণ্য এগুলো বহন করত উটের পিঠে করে। হাজার হাজার কিলোমিটার পথ বয়ে নিয়ে যেত একটা উট, এক দেশ থেকে আরেক দেশে পণ্য নিয়ে যেত। এত শক্তিশালী একটা উট, শত শত উট পরিচালনা করার জন্য একজন মানুষ যথেষ্ট। একটা উটের পিছনে আরেকটা উট, একটা উটের পিছনে আরেকটা উট, এইভাবে 100 উট যদি লাইন সারিবদ্ধ করে, একজন ব্যক্তি সামনে থেকে একটা উটকে টানে, তার পিছনে পিছনে শত শত উট একভাবে চলতে থাকবে। এই 100 উট যদি মনে করে যে আমাদেরকে কে টানছে, আমাদের পিঠের মধ্যে এত ভারী বোঝা কে দিল, মানুষটাকে একটু দেখতে চাই, তার সাথে একটু শক্তি পরীক্ষা করতে চাই। তো ওই যেই ব্যক্তি উট পরিচালনা করছে সে কি উটের সাথে পারবে? একটা উটের সাথেও পারবে? অথচ সে একা শত শত উট পরিচালনা করছে। তাহলে বোঝা যাচ্ছে এই যে বড় বড় প্রাণীগুলা মানুষের কথা শুনছে, ছোট্ট ছোট্ট মানুষের কথা শুনছে, এখানে অন্য আরেকটা বিষয় আছে। যদি শক্তির দিক থেকে মানুষ তাদেরকে কথা শোনাতে আমরা বাধ্য করতে পারতাম তাহলে তো কথা ছিল, কিন্তু তাদের চাইতে আমাদের দেহ বড় না, তাদের চাইতে আমাদের শক্তিও বেশি না, তারপরও কেন তারা আমাদের কথা শুনছে? এখানে অন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওই স্রষ্টার আদেশ, আল্লাহর আদেশ। আল্লাহ তাদেরকে সৃষ্টির লগ্ন থেকে তাদেরকে এই হেদায়াত, এই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার বান্দা মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যে বিশাল বিশাল শক্তির অধিকারী প্রাণীদেরকে যে ছোট্ট ছোট্ট মানুষ পরিচালনা করে, আসলে তোমরা এই বিশাল দেহের অধিকারী বড় বড় প্রাণীকে তোমরা পরিচালনা করতে পারতা না, আমি আল্লাহ তাদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য একটু বিপরীত ঘটনাও ঘটায়। কোরবানির হাটে যাওয়ার পরে সারিবদ্ধভাবে গরু বাঁধা, একজন ব্যাপারী 10টা 15টা 20টা গরু নিয়ে আসছে, তার কথায় গরুগুলা খাচ্ছে, দাঁড়াচ্ছে, বসছে। হঠাৎ করে একটা গরু মালিকের অবাধ্য হয়ে গেল। হাটের মধ্যে আর মানুষ খুঁজে পাওয়া যায় না, হাজার হাজার মানুষ হাটের মধ্যে, হঠাৎ করে একটা গরু মালিকের অবাধ্য হয়ে গেছে, সব মানুষ যার যান নিয়ে পালাম। একটা গরু যখন মালিকের বিরুদ্ধাচরণ করা শুরু করে, মালিকের কথার অবাধ্য হয়ে যায়, তখন সব মানুষ তার জান নিয়ে পালানো শুরু করে। এটা হলো একটা গরুর অবস্থা। হাটে যেই হাজার হাজার গরু আছে, সবগুলো যদি মালিকের অবাধ্য হয়ে যায়, কোরবানির হাট হবে? হাট কিনতে কেউ বাজার যাবে? আপনারা যদি শুনেন যে ওই হাটের মধ্যে গরুগুলো সব পাগল হয়ে গেছে, কারো কথা শুনছে না, কেউ হাটে যাবে? তা আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছেন এই প্রাণীগুলোকে। আমাদের এখানে কোনো কর্তৃত্ব, বড়াই, অহংকারের কিছুই নাই। এই বড় বড় প্রাণীগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত জিনিস আছে, আমি আল্লাহ সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে। আপনার বুঝে আসুক বা না আসুক যে আল্লাহ এটা কেন সৃষ্টি করেছেন, এটা তো আমার কোনো কাজে আসে না, আল্লাহ এটা কেন সৃষ্টি করেছেন, এটা তো আমার কোনো কাজে আসে না। কিন্তু না, আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন আপনার ব্যক্তিগতভাবে কোনো কাজে না আসতে পারে, কিন্তু গোটা মানব জাতির জন্য এই সৃষ্টির পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। আমাদের কাছে অনেক জিনিস ফেলনা মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে যেটা ফেলনা, আরেকজনের কাছে সেটা মহা ঔষধ। তাহলে পৃথিবীর কোনো জিনিস আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, সবকিছুই আমার আর আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং যেই জিনিস যত বেশি আমাদের প্রয়োজন, সেই জিনিস আল্লাহ তাআলা তত বেশি আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। একজন মানুষ অক্সিজেন ছাড়া পৃথিবীতে 3 মিনিটের বেশি বাঁচতে পারবে না। কারো কাছ থেকে যদি অক্সিজেন নিয়ে নেওয়া হয়, কাউকে যদি এমন জায়গায় রাখা হয় যেখানে কোনো অক্সিজেনের যোগাযোগ নাই, সেখানে সে 3 মিনিটের বেশি আর বাঁচতে পারবে না। পানি ছাড়া মানুষ 3 দিনের বেশি বাঁচতে পারে। খাবার না খেয়ে মানুষ 20 থেকে 21 দিন পর্যন্ত একজন মানুষ বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া 3 মিনিটের বেশি বাঁচতে পারবে না। তো দেখেন আল্লাহ তাআলা যেই জিনিস যত বেশি প্রয়োজন, ওই জিনিসকে অত বেশি সহজলভ্য করে দিয়েছেন। আমাদেরকে প্রতিদিন সকালে অক্সিজেন আনার জন্য খলিশাখালী বাজার যেতে হয়, বা গ্রাম থেকে থানা লেভেলের বাজারে, থানা থেকে জেলা লেভেলের বাজারে, এরকম কি আনতে যেতে হয়? বরং আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানে যাবা, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমার অক্সিজেনের নিয়ামত সেখানেই পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আপনি ঘরে যাবেন, অক্সিজেন সেখানে আছে। আপনি বাজারে যাবেন,
অক্সিজেন সেখানে আছে। আপনি আপনার খেতে যাবেন, অক্সিজেন সেখানেও আছে। শুধু তাই না, আপনি শীতের দিনে ঠান্ডার কারণে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাবেন, আল্লাহ বলেন, আল্লাহ আমি আমার বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য তোমার ল্যাপের নিচেও আমার অক্সিজেন পৌঁছে দেই। সুবহান। যেই জিনিস আমাদের যত বেশি প্রয়োজন, আল্লাহ ওই জিনিসকে অত বেশি সহজলভ্য করে দিয়েছেন। এরপরে আসেন পানির কথা। আমরা প্রতিদিন কত লিটার, কত মন পানি ব্যবহার করি আমি নিজেও জানি না। আপনি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন নামাজের জন্য অজু করেন, আপনি একবার অজু করতে গিয়ে কয় বালতি পানি নষ্ট করেন? অথচ অজুর নিয়ম হচ্ছে, আগে তো বদনা দিয়ে অজু করতো মুরব্বীরা, তখন পানি অপচয় হতো না। এক বদনা দিয়ে পানি অজু করার পরে দেখা যাচ্ছে আরো 3 ভাগের 1 ভাগ পানি অবশিষ্ট রয়ে গেছে। কিন্তু আপনি আমি যখন অজু করি, এখন আধুনিক ট্যাপ কল আসছে, এইভাবে ফুল গতিতে ছেড়ে আপনি অজু করছেন। আপনি কখনো মেপে দেখেছেন যে আমি একবার অজু করতে গিয়ে কি পরিমাণ পানি নষ্ট করলাম? আপনি যদি কলের নিচে বালতি পেতে রাখেন, দেখবেন যে 1 বালতি, 2 বালতি, 3 বালতি পানি নষ্ট হয়ে গেছে আপনার 1 মিনিট অজু করতে গিয়ে। আমরা বলি পানির অপর নাম জীবন। এই পানি ছাড়া মানুষ 3 দিনের বেশি বাঁচতে পারে না। তা আল্লাহ তাআলা এই পানিটাকে আমাদের জন্য কত সহজলভ্য করে দিয়েছেন। আমাদের জমিন খুঁদলেই পানি, আকাশ থেকে পড়ে পানি, পুকুরের মধ্যে পানি, নদীর মধ্যে পানি, ফলের মধ্যে পানি, ফুলের মধ্যে পানি। আল্লাহ তাআলা চতুর্দিকে আমাদেরকে পানির মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছেন, যাতে করে বান্দা যেদিকেই যাক সেখানে যেন পানির জন্য বান্দার কষ্ট না হয়। আচ্ছা, আমাদের কি পানি বেশি প্রয়োজন না তেল বেশি প্রয়োজন বলেন তো? পানি বেশি প্রয়োজন না তেল বেশি প্রয়োজন? পানি বেশি প্রয়োজন। এই জন্য যেখানে খুঁজবেন সেখানেই পানি, কিন্তু যেখানে খুঁজবেন সেখানে তেল পাওয়া যায় না। কারণ আল্লাহ জানেন আমার বান্দার তেলের চাইতে পানি বেশি প্রয়োজন, এই জন্য পানিটাকে আল্লাহ ব্যাপক করে দিয়েছেন, কিন্তু তেল আল্লাহ তাআলা বিশেষ কিছু জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। এইভাবে আমাদের লোহা বেশি প্রয়োজন না সোনার উপর বেশি প্রয়োজন? লোহা বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা লোহার খনিকে ব্যাপক করে দিয়েছেন, আর সোনার উপর খনিকে আল্লাহ তাআলা সীমিত করে দিয়েছেন, পুঞ্জীভূত করে দিয়েছেন, অল্প আকারে সীমাবদ্ধ করে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের যে সকল নিয়ামত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা ওই সকল নিয়ামতকে আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে, চর্ব চস্য লেখ্য পেয় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপকার খেদমত কল্যাণের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনার অনেক সময় মনে হতে পারে যে সূর্যের কি দরকার ছিল? সূর্য যদি না থাকতো, সবসময় যদি পূর্ণিমার চাঁদের মতো মিষ্টি আলো থাকতো, তাহলে দুনিয়ার জীবনটা খুব আরামে কাটানো যেত। না না, বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে সূর্য না থাকতো তাহলে গাছপালা, তরুলতা, ফলমূল কোনো কিছুই জন্মাতো না। তাহলে বলবেন তাহলে সূর্যই থাকতো, চন্দ্র কি দরকার ছিল? চন্দ্রটা না থাকলে কি হতো? শুধু সূর্যের আলো দিয়ে আমরা ঘোরাফেরা করতাম। বিজ্ঞান বলে যদি চন্দ্র না থাকতো গোটা পৃথিবী জলোচ্ছ্বাস বন্যায় ডুবে যেত, পৃথিবীর মানুষের শান্তিতে ঘুমাতে পারত না। তাহলে চন্দ্র সূর্য উভয়টা যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের দরকার আছে না নাই? তাহলে বলবেন যে তারার তো কোনো দরকার নাই, তারা কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন এখন তো আধুনিকতার যুগ, আপনি কম্পাস ধরে ম্যাপ ধরে আপনি এক এক জায়গায় চলে যান, কিন্তু আজ থেকে আরো 200, 300, 500 বছর আগে মানুষ মরুভূমির উদ্ভিদের পথ চলতো, তাদের কাছে আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু তারা এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যেত? তারা আকাশের ওই তারকাকে লক্ষ্য করে তারা ম্যাপ তৈরি করত, যে এই তারকাটা এই দেশ থেকে এত কিলোমিটার এই পাশে, এই তারকাটা এই দেশ থেকে এত কিলোমিটার পশ্চিমে।
এইভাবে তারাকে লক্ষ্য করে ম্যাপ করে নাবিকরা সাগরে জাহাজ চালাতো, মরুভূমিতে পথচারীরা পাড়ি দিত। সুবহানাল্লাহ। এইভাবে যদি প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, দেখা যাবে এমন কোনো জিনিস নাই যেই জিনিস আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আমাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এবং আমার যেটা বুঝে আসে না যে এটা কেন সৃষ্টি করেছেন, সেটাও আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার করে দেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তো আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম। তুমি বাড়ির সামনে একটা আম গাছ লাগালা, তোমার উদ্দেশ্য হলো আম ধরবে, বাজারে বিক্রি করব, এখান থেকে আমি লাভবান হব। কিন্তু কয়েক বছর পরে দেখা গেল গাছে আর আম ধরে না, শুধু গাছ খালি বড় হচ্ছে, আপনার জায়গা নষ্ট করছে। বাড়ির মালিক যদি বুদ্ধিমান হয়, গাছটাকে রাখবে না কেটে ফেলবে? কেটে আবার নতুন গাছ লাগাবে, যেই গাছ থেকে ফল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন করেন যে পৃথিবীর সব কিছু আমি কেন সৃষ্টি করেছি? উত্তর হলো আমাদের খেদমতের জন্য। তো এখন আরেকটা প্রশ্ন রয়ে যায় যে আমাদেরকে তাহলে কেন সৃষ্টি করেছে? প্রশ্ন হয় না? হয় না? কথা বলেন। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলেন, খালাকা লাকুম, তোমাদের উপকারের জন্য। এখন দ্বিতীয় আরেকবার প্রশ্ন করেন, তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ এমনি সৃষ্টি করেছেন? আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আরে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেটাকে আমি অনর্থক এমনি এমনি সৃষ্টি করেছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি? হাতি, ঘোড়া, উট সবকিছু তোমাদের অনুগত করে দিয়েছি, চন্দ্র সূর্য সবকিছু তোমাদের খেদমতের জন্য দাসত্ব বানিয়ে দিয়েছি এমনি এমনি। তোমাদের সৃষ্টির পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, ইল্লা বিল হক, অবশ্যই আছে। নাস্তিক যারা, তারা বলে যে আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, আমাদের স্রষ্টাও নাই, আমাদের কোনো হিসাব কিতাবও নাই। তা আল্লাহ বলেন, তাই নাকি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, এমনি এমনি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছো, তোমার সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য নাই? তার মানে এই মাইকটা যে বানিয়েছে এমনি বানিয়েছে পাগলের মতো, এই মাইকের বানানোর পেছনে কোনো উদ্দেশ্য নাই? এই মাইকটা যে তৈরি করেছে তার উদ্দেশ্য আছে না নাই? এই যে উপরে ফ্যান ঘুরছে, এই ফ্যানটা যে আবিষ্কার করেছে তিনি এমনি বানিয়েছে পাগলের মতো, কিছু কিছু করতে করতে ফ্যান হয়ে গেছে, এখন ফ্যান ঘুরতেছে, কিন্তু এটার কোনো উদ্দেশ্য নাই। বিষয়টা কিরকম? তুমি যদি একটা সাধারণ ফ্যান বানাও, সেটার পিছনে যদি মহান উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহ তাআলা এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লক্ষ পেয় চর্ব চস্য এত সুন্দর অবয়ব দিয়ে আমাকে তোমাকে সৃষ্টি করলেন, আল্লাহর বুঝি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ বলেন, আফা হাসিবতুম, আরে তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, আমার কাছে আর কখনো আসতে হবে না। বিষয়টা কি তাই? আল্লাহ বলে না, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আল্লাহ বলে না, তোমাদের সৃষ্টির পিছনে আল্লাহ একটা গুরু রহস্য উদ্দেশ্য নিহিত রয়েছে। সেটা কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছি, আর মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব কিছু সৃষ্টির উদ্দেশ্য কি?
আমাদের গোলামি করা। পৃথিবীর সব কিছু সৃষ্টির উদ্দেশ্য কি? আমাদের গোলামি করা। আর আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি করা। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি করা। তো বিষয়টা স্পষ্ট। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য। এখন আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, আপনি প্রশ্ন করবেন, সূর্য আমার জন্য, চন্দ্র আমার জন্য, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমার জন্য, আমি কার জন্য? প্রশ্ন হয় কি না? আল্লাহ বলেন আমি তো তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এখন পৃথিবীর সব কিছু আপনার কথা মানছে। আপনার বাড়ির যে গরু আপনি বাজার থেকে কিনে এনেছেন, অস্ট্রেলিয়ান একটা গাভী, যাতে করে 8-10 কেজি দুধ হয়, প্রতিদিন বাজারে বিক্রি করে আপনি কিছু লাভবান হন, কিন্তু গরু আনার পরে ঘাস খাচ্ছে, বড় হচ্ছে, কিন্তু দুধ দিচ্ছে না। গরু রাখবেন? গাভী কেনার উদ্দেশ্য হলো আপনার দুধ বিক্রি করা। দুধ যেহেতু দিচ্ছে না, হয়তো সেটাকে কষাইখানে জব করবেন, নাহলে আরেকজনের কাছে বিক্রি করে দিবেন। তাহলে আপনার উদ্দেশ্য যেহেতু সফল হচ্ছে না, আপনি সেটাকে জবে করে খেয়ে ফেলছেন, নয়তো আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছেন। তা আল্লাহ বলতেছেন আমি তো সব কিছু তোমার জন্য সৃষ্টি করলাম। তুমি জন্মের পর থেকে দেখছো প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম অস্ত যায়, তোমাকে সূর্যের আলো দেয়। প্রতিদিন সন্ধ্যাবেলায় সুন্দর রূপালী এই চাঁদটা পশ্চিম দিগন্ত থেকে উঠে পূর্ব দিগন্তে অস্ত যায়, চাঁদ তোমাকে স্নিগ্ধ আলো দিচ্ছে। আলো বাতাস সব কিছু তোমার খেদমতে নিয়োজিত। তো এগুলোকে আমি যা তোমার খেদমতের জন্য নিয়োজিত রেখেছি, তারা তো তার ডিউটি পালন করছে। এমন কোনোদিন হয়েছে আপনি ঘুম থেকে উঠেছেন কিন্তু সূর্য ওঠে নাই, সারাদিন সূর্য ওঠে নাই, এরকম হয়েছে? তো সূর্য তো আল্লাহ সূর্যকে সৃষ্টি করার সময় বলেছে আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি আমার বান্দা মানুষের খেদমতের জন্য। খবরদার, তোমার শরীর খারাপ থাক আর ভালো থাক, ডিউটি কখনো অবহেলা করা যাবে না। টাইম টু টাইম আমার বান্দাকে আলো দিতে হবে, নাহলে আমার বান্দা কিভাবে কাজ করবে? সূর্য তার ডিউটি পালন করছে। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম এর বিপরীত কোনো হুকুম না আসবে, ততদিন পর্যন্ত সূর্য তার ডিউটি পালন করে যাবে। সূর্য তার ডিউটি পালন করছে, আমার খেদমত করছে। কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমাকেও তো আমি একটা উদ্দেশ্য সৃষ্টি করেছি, আমার গোলামি করা। তোমার গাছে যদি ফল না দেয় গাছ কেটে ফেলো, গরুকে দুধ না দিলে দুধ গরুকে জবাই করে ফেলো। আমি তো তোমাকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি, তুমি তো আমার গোলামি করছো না, তোমাকে কি করব? প্রশ্ন হয় কিনা বলেন? আপনার বাড়ির গাছটা যে লাগালেন আম গাছ শুধু বড় হচ্ছে, ফল দেয় না, আমি কি রাখবো গাছটা? না কেটে তক্তা বানিয়ে ফেলবো, খাট দরজা ইত্যাদি ফার্নিচার বানিয়ে ফেলবো? গাছের যে উদ্দেশ্য ফল দিবে, আমি খাবো, বাজারে বিক্রি করব। গাছ যেহেতু তার উদ্দেশ্যে ব্যর্থ, এই জন্য গাছকে কেটে ফেললাম। গরু দুধ দিবে, আমি বিক্রি করব, গরু তার উদ্দেশ্য আদায় ব্যর্থ, গরুকে জবাই করে ফেললাম। আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করছি আমার গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করছি না, আমি আমার উদ্দেশ্য আদায়ে ব্যর্থ, আল্লাহ আমাকে কি করবে? আল্লাহ বলেন লাআমলা আন্না জাহান্নাম, তুমি যেহেতু তোমার উদ্দেশ্য পালন করছো না, আর আমি অন্যান্য যা মাখলুক সৃষ্টি করছি সব তোমার খেদমত করছে, কিন্তু তুমি যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছো আমার গোলামি করা, সেটা তুমি করছো না। লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, শয়তান এবং শয়তানের অনুসারী তাদের মাধ্যমে আমি আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য অনুযায়ী আমাকে চলতে হবে, সেই উদ্দেশ্য অনুযায়ী আমাকে চলতে হবে। যারা নাস্তিক তারা মনে করে এই এত সুন্দর বসুন্ধরা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। বিষয়টা কি তাই? এত সুন্দর বসুন্ধরা কেমনি এমনি সৃষ্টি হতে পারে? আমি যদি বলি যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, একদিন আমি কক্সবাজার ঘুরতে গেলাম, হঠাৎ করে দেখি নদীর মধ্যে কতগুলো কচুরি পানা ভেসে আসছে। ভেসে আসতে আসতে ঢেউয়ের টানে একবার ডাঙায় উঠে গেল, ডাঙায় উঠে কচুরি পানাগুলো একলা একলা
সেজে গুছে বিভিন্ন অক্ষরের রূপ ধারণ করে কিছুক্ষণ পরে দেখি আমার সোনার বাংলা কবিতাটা হয়ে গেল। এটা কি কেউ বিশ্বাস যাবে? আমার সোনার বাংলা একটু 10 লাইন 12 লাইনের একটা কবিতা যদি সাগরের কচুরি পানা থেকে এমনি এমনি সৃষ্টি না হতে পারে, এটার জন্য যদি একজন কবিকে অনেক দীর্ঘ সময় ব্যয় করে চিন্তা ফিকির করে তারপরে এই কবিতা লিখতে হয়, তাহলে এত সুন্দর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার মতো এত সুন্দর অবয়বে একজন মানুষ কোনো স্রষ্টা পরিকল্পনা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, এটা কি পাগলের প্রলাপ না? তা আমাদের সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছে না নাই? আছে। তা আল্লাহ একজন যদি স্রষ্টা থেকে থাকে তো স্রষ্টার সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে। আর আল্লাহ সেটাই বলেন, খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার গোলামের জন্য। আর তোমাকে আমি আল্লাহ কেবলমাত্র সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামের জন্য। তোমার বাড়িতে গরু দুধ না দিলে গরুকে জবাই করে ফেলো, আর তোমাকে আমার খেদমতের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। তুমি যদি আমার গোলামি না করো তোমাকে আমি জাহান্নামে পাঠাই। আল্লাহ কি আমাদের উপর জুলুম করতেছেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। সূর্য সৃষ্টি করেছেন আমার গোলামের জন্য। সূর্য প্রতিদিন আলো দিচ্ছে আমাকে, সেই আলো আমি ভোগ করছি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামের জন্য। আমি যদি সেটা আদায় না করি আমাকে জাহান্নামে দিবে, এটাই যথার্থ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।